আপনাদের ব্যাচে এই যে নোমান ভাই আছে, উনি তো আমার প্রায় ব্যাচেই জয়েন আছে, উনি প্রায় ব্যাচেই ক্লাস করে। এইটা আপনার ওনারা লাস্ট জিজ্ঞাসা হবে। করলে ভালো মতো বুঝতে পারবেন। জি, ভাইয়ের ক্লাস করতে মজা লাগে, ভাইয়ের ক্লাস করতে। এটাই লাস্ট ব্যাচ। তবে নোমান ভাইয়ের মতো আমরা তো এই সুযোগ আর পাবো না আপনার মানে আর অন্যান্য ব্যাচে ক্লাস করার। দেখি সামনে কোনো প্রজেক্ট আসলে আবার আসতে পারি, কিন্তু এই প্রজেক্টের এইবারই শেষ। নোমান ভাই কালকে রাতে ছিলেন ক্লাসে? হ্যাঁ ভাই, আমার তো এখন দেখতেছি ইদানিং সকালের ব্যাচেই করা লাগবে, এই সন্ধ্যার ব্যাচে তো এই যে রুটিন পাল্টায় ঝামেলা করে দিছে। ও, কালকে কি ভাই আপনি গিগ পাবলিশই দেখানো হয়েছে নাকি অন্য কিছু করাইছেন? হ্যাঁ গিগ পাবলিশ হয়েছে, তবে নজরুল ইসলাম তো চিনেন, হ্যাঁ। ওনার গিগ দেখলাম 7 নম্বরে চলে আসছে। আচ্ছা, ভালোই ভালোই তো, ভালোই এসিও করছে। হ্যাঁ, কি যেন ছিল গিগটা, নিচ টার্গেটেড ইমেল লিস্ট ছিল মনে হয়। মনে নাই ঠিক, ইমেল কালেকশনে আমার মনে হয় ছিল। এই যে চিনেন সৌমিক, নোমান ভাই? 59 এর নাকি? না না, 67-এর সৌমিক, সৌমিক রাতুল নাকি সৌমিক ওর নাম। আর 67 ডেসক্রিপশন দেখুন, সৌমিক রহমান। ওই যে ই খেলে কি জানো, ভুলে গেছে। পাবজি, পাবজি না না সিএসি? না, ক্লাশ অফ ক্ল্যান। সেদিন আবার কিসে যেন অ্যাকাউন্টে জয়েন দিতে বললো না, ভুলে গেছি নামটা। ও, ভ্যালোরেন্ট। হ্যাঁ ডিসকর্ডে, হ্যাঁ ডিসকর্ডে জয়েন দিতে বলছিলাম আপনাকে। হ্যাঁ, ওই তো ওই ওর আইডি, এই যে এগুলা কিন্তু এই যে আমারই সাজানো, এই যে দেখছেন না, এই হ্যাঁ, যে উনিও তো ই করে দেখলাম, কষ্ট করে, মানে ডিসকর্ডে বসে বসে দেখলাম কাজ করে। হ্যাঁ, ওর গিক তো 3 নম্বরে আছে, এই যে 4 নম্বরে পজিশনে। সবাই আগায় যাচ্ছে ভাইয়া। হুম, আপনিও কাজ করেন। আপনার আর কয়টা ক্লাস আছে? ভাইয়া আরো 2টা অ্যাসাইনমেন্ট আজ, কালকে একটা দেবে, এরপরে আরেকটা দেবে, এই 2টা দেওয়ার পরে মোটামুটি শেষ, এরপরে ঘুমায় কাজ শুরু করবো। দেখেন কি হয়। আচ্ছা, আজকের ব্যাকলিংকের নাম হচ্ছে, ব্যাকলিংকের যে মেথডটা আজকে শিখবো, এই ব্যাকলিংকের মেথডের নাম হচ্ছে আপনার ডিরেক্টরি সাবমিশন। আর সবগুলো ব্যাকলিংকের থেকে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক হচ্ছে গুগলে প্রথম আসে। যত রকম ব্যাকলিংক আছে সব ব্যাকলিংকের প্রথমে যে ব্যাকলিংকটার নাম আসবে ওইটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। এই ব্যাকলিংক মেথডটাই প্রথম অফ পেজ এসইওর ভিতরে আসে, তারপরে হচ্ছে অন্যান্য ব্যাকলিংক মেথড গুলা সিরিয়াল ওয়াইজ আসতে থাকে। কিন্তু সর্বোপরি যে মেথডটা আসে ওইটা হচ্ছে আপনার ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশনটা হচ্ছে ডিরেক্ট বলতে বোঝাচ্ছে সরাসরি, আর সাবমিশনটা তো জানেনই কোনো কিছু সাবমিট করা। একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটে লিংক আপ করানোর আগে মাধ্যম ছিল যে
অন্য ওয়েবসাইটে যে আপনার ওয়েবসাইটের লিংক ওইখানে সাবমিট করে দিয়ে আসবেন। আর বর্তমানে তো অনেকগুলো ওয়ে আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, প্রোফাইল ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কিং, এগুলোও খুবই জনপ্রিয়। কিন্তু সব ব্যাকলিংকের প্রথমে যে ব্যাকলিংকটা আসে ওইটা হচ্ছে আপনার ডিরেক্টরি সাবমিশন। আর এগুলোর কম্পিটিটিভ খুবই কম। এই গিগগুলোর কম্পিটিটিভ হচ্ছে অনেক কম, মাত্র 611টা গিগ আছে। অনলাইন সেলার দেখা দিলে দেখা যাবে 100-150 এরকম হবে। 79 হচ্ছে আপনার অনলাইন সেলার। ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংকে হচ্ছে দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে পেইড ডিরেক্টরি সাবমিশন, আর একটা হচ্ছে আপনার ফ্রি ডিরেক্টরি সাবমিশন। পেইড ডিরেক্টরি সাবমিশনটা হলো কোনো ওয়েবসাইটে যখন আপনি ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক করবেন, ওই ওয়েবসাইটের ওনারে একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে, $2-3 বা $5, অথবা কোনো ওয়েবসাইট $10 ডিমান্ড করে। এই ডলারগুলো দিয়ে তাদের ওয়েবসাইটে একটা ডিরেক্টরি ব্যাকলিংক নিতে পারবেন। আর ফ্রি ওয়েটা হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন। তবে ফ্রি আর পেইডের ভিতরে পার্থক্য হলো আপনার ইনস্ট্যান্ট পাবলিশ করে দেবে ওরা। আপনি যদি পেইড থেকে করেন, পেইড ডিরেক্টরি সাবমিশন করেন, তাহলে আপনি যে ওয়েবসাইটটা সাবমিট করবেন ওই ওয়েবসাইটে ওরা ইনস্ট্যান্ট পাবলিশ করে দিবে, ইউআরএলটা আপনাকে সাথে সাথে দিয়ে দিবে। আর যদি ফ্রি ডিরেক্টরি সাবমিশন করেন, ফ্রি ডিরেক্টরিতে আপনাকে ওয়েবসাইট ইনস্ট্যান্ট দিবে না, ওরা ওইটা অ্যাপ্রুভাল লাগবে, এবং অ্যাপ্রুভালে দেখা যায় হচ্ছে 2-3 সপ্তাহ অথবা 1.5 মাসের মতো টাইম নিতে পারে ওরা। এটা সম্পূর্ণ ওদের রুলস পলিসির উপরে নির্ভর করে যে ওরা কতদিন রাখবে। সেই ক্ষেত্রে ফ্রি ডিরেক্টরি সাবমিশনে হচ্ছে একটু আপনাকে চার্জ কম করে করতে হবে, বাট পেইড ডিরেক্টরি সাবমিশনের হচ্ছে চার্জ একটু বেশি। আর ডিরেক্টরি সাবমিশন করার জন্য আপনার হচ্ছে লাইটশট যে এক্সটেনশন আছে, লাইটশট অ্যাপস, এই লাইটশট অ্যাপসটা ইনস্টল করতে হবে আপনার পিসিতে। LIGHT লাইটশট। লাইটশটটা হচ্ছে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে এই লাইটশটটা সেট আপ করে তারপরে হচ্ছে আপনি ব্যাকলিংকটা করতে পারবেন ফ্রি ওয়েতে, যেটা আমরা করি। আর যদি পেইড করার জন্য এগুলোর কোনো কিছুই প্রয়োজন পড়বে না, জাস্ট ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক শুরু করে দিবেন। অন্যান্য ভাইয়া ব্যাকলিংক এই মেথডের লাইট মতো শটের মাধ্যমে কি বায়ারকে প্রমাণ দেখাবো যে আমি এগুলা করছি? জি জি, এই লাইট শটের মাধ্যমে প্রমাণ দেখাতে হবে ফ্রিতে করার জন্য। এটা একটু দেখাবেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা সেট আপও করে দেবো। ডিরেক্টরি সাবমিশন বের করার জন্য সেম ওয়ে আমাদের সার্চ দিতে হবে ডিরেক্টরি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, ডিরেক্টরি সাবমিশন সাইটস লিস্ট। এই ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট কিন্তু আপনি কান্ট্রি বেসও করতে পারেন। অনেকেই দেখবেন যে ফাইবারে দিয়ে দেয় যে সে ডিরেক্টরি সাবমিশন করবে ইউএসএ বেস, এরকম অনেক গিগ দেখবেন ফাইবারে, অনেক গিগ আছে। এগুলা কান্ট্রি ওয়াইজও দেওয়া যায়। আপনি জাস্ট যে লিখতে হবে ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট ইন ইউএসএ। যদি ইউএসএ ডিরেক্টরি সাবমিশন করেন সেক্ষেত্রে ইউএসএ লিখতে হবে, আর যদি হচ্ছে কানাডা করেন তাহলে কানাডা লিখে দিতে হয় পাশে।
যেমন এই যে I will do UK citation directory submission, এই সাইটেশনটা কিন্তু একটা এসইও, লোকাল এসইও বলে এটা সাইটেশন। এটার মানে ডিরেক্টরি সাবমিশনই করবে। ডিরেক্টরি সাবমিশন সাইটেশনটা হচ্ছে এই যে লেখা আছে দেখেন ইউকে সাইটেশন, তার মানে ইউকে এর যে সাইটগুলো আছে ওই ইউকে এর সাইটগুলোতে সে ডিরেক্টরি সাবমিশন করবে। এটা মূলত ইউএসএ বায়ারদের হেল্পফুল হবে। আর যদি আপনি অন্য দেশের বায়াররা ওনারা হায়ার করে এই কাজের জন্য, তাহলে হচ্ছে উনি অন্য দেশের ওই দেশ ওয়াইজ ওই কান্ট্রি ওয়াইজ সাইটগুলোতে করে দিবে যদি সে তারা বলে দেয় সেই ক্ষেত্রে। আর যদি না বলে, কিছু রিকোয়ারমেন্ট না দিয়ে দেয়, যদি বলে সে তার শুধু ডিরেক্টরি সাবমিশন লাগবে, তখন সে শুধু ডিরেক্টরি সাবমিশন করতে পারবে এবং তার ইচ্ছা মতো সাইটগুলোতেই সে ডিরেক্টরি সাবমিশন করতে পারবে। আচ্ছা, ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট লিখে একটু সার্চ দেই এখন। এই ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্টের হচ্ছে এখানে একটু মানে বেগ পেতে হয় আপনাকে। ম্যাক্সিমাম সাইটগুলোতে হচ্ছে অ্যালাউ করে না। এইগুলো প্র্যাকটিস করে করে আপনাকে বের করে রাখতে হবে, দেখতে হবে যে কোন সাইটে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক করা যাবে, ওই সাইটগুলো খুঁজে বের করতে হবে। এই ব্যাকলিংক গুলোতে এই সাইটগুলো খুঁজে বের করাটা খুবই টাফ। আপনার কাছে আপনি 100 সাইট খুঁজে বের করে রাখছেন, কিন্তু কিছুদিন পরে দেখবেন ওই 100 সাইট কাজ করতেছে না, ওইখান থেকে কিছু সাইট কাজ করতেছে এবং কিছু সাইট কাজ করবে না। যদি আপনি 100 কালেক্ট করে রাখবেন, 100 দিয়ে 1 মাস পরে দেখবেন 100টা থেকে 10-15টা সাইট আর কাজ করতেছে না, ডিরেক্টরি সাবমিশন ওই সাইটগুলোতে করা যাবে না। এরকমও হবে। ব্যাকলিংক তো নিয়মিত আপডেট হয় তো। আচ্ছা, এই যে প্রথম যে সাইটটা আছে এখানে অনেকগুলো সাইট দেখাচ্ছে, এখানে একটু ক্লিক করি। আর ডিরেক্টরি সাবমিশন করার জন্য আপনাকে ওই যে নতুন করে মেইল অ্যাকাউন্ট আর ক্রিয়েট করতে হবে না। এই ডিরেক্টরি সাবমিশন খুবই সহজ। আপনার একটা মেইল আইডি দিয়ে আপনি অনেকগুলো ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই সাইটটাতে এখন দেখতে হবে যে এই লিস্টগুলো কোথায় আছে। এই যে লিস্ট, এইসব এগুলো হচ্ছে ফ্রি ডিরেক্টরি সাবমিশন লিস্ট এবং তাদের এই যে ডিএ গুলো দেখাচ্ছে, তার মানে এই সাইটগুলোতে ডিরেক্টরি সাবমিশন করা যাবে। তবে ডিরেক্টরি সাবমিশন করতে হলে ওইখানে একটা লেখা থাকবে, লেখা হচ্ছে যে সাবমিট লিংক অথবা পোস্ট লিংক, এই টাইপের কিছু লেখা থাকবে। যেমন এই যে ইউএসএ লিস্টিং ডিরেক্টরি, এই সাইটটা ডিএ খুবই ভালো অ্যাক্টিভ দেখাচ্ছে। এই সাইটটাতে দেখি ডিরেক্টরি করা যাবে কিনা। হ্যাঁ, এই যে সাইটে আসলাম, ওই যে বলেছিলাম না সাবমিট লিংক অথবা পোস্ট লিংক অপশন থাকবে, এখানে কিন্তু এই যে সাবমিট লিংক অপশন আছে। তাহলে এইখানে সাবমিট করতে হবে আমাদের লিংকটা ডিরেক্টরি করার জন্য। আমরা হচ্ছে এই যে সাবমিট লিংকে এখন ক্লিক করে দিই। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই লিস্টগুলো সাবমিট করতে হয়। আপনার যদি ভুল ক্যাটাগরি, আপনার ওয়েবসাইট যদি ফুড রিলেটেড ওয়েবসাইট হয়, আপনি নিউজ রিলেটেড ক্যাটাগরি চুজ করে যদি ডিরেক্টরি সাবমিশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই লিঙ্ক কখনোই আর অ্যাপ্রুভ করবে না, বরঞ্চ ওরা ওইটা ডিনাই করে দিবে। আচ্ছা, এই যে সাবমিট লিঙ্কে আসার পর এইখানে এই যে
ফিচার লিংক লেখা, এই ওয়েবসাইটে 1 বছরের জন্য লিংক আপ করে দিবে $6.5, প্রায় $7 প্রায় এখানে দেওয়া আছে $7। আর এই এটার আন্ডারে যদি আমরা করি তাহলে রিভিউ টাইম ফর ফিচার লিংক ইজ 48 আওয়ার্স। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে লিঙ্কটা অ্যাপ্রুভ হবে। আমরা হচ্ছে করবো এই যে সবসময় ফ্রি ভার্সনটাতে, এই যে ফ্রি রেগুলার লিঙ্ক ফ্রি লেখা আছে, এই রেগুলার লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে কিন্তু রেগুলার লিঙ্ক আছে, বাট এই যে রেসিপ্রোকাল যদি থাকে ওই রেসিপ্রোকাল লিঙ্কে কিন্তু আমরা ক্লিক করব না, আমরা সবাই ক্লিক করব হচ্ছে রেগুলার লিঙ্ক ফ্রি। আর এই যে রেগুলার লিঙ্ক পাবলিশ হতে কত টাইম লাগে এই যে এখানে কিন্তু ওরা বলে দিছে, হ্যাঁ 2 থেকে 3 মাস টাইম লাগবে এই লিঙ্কটা আপনার অ্যাপ্রুভ হতে। আর এই ওয়েবসাইটটা সব ধরনের লিঙ্ক আপনি অ্যাপ্রুভ করবে, সারা দেশেরই লিঙ্ক ওইটা বলে দিছে। আচ্ছা, রেগুলার লিঙ্ক ফ্রিতে ক্লিক করলাম। এখন আমাদের হচ্ছে এই যে টাইটেল দিতে হবে, আমাদের যে ওয়েবসাইট ছিল ওয়েবসাইটের টাইটেল, এই যে টাইটেল বক্সে ওই টাইটেলটা দিতে হবে। তো আমরা বায়ারের ওয়েবসাইটটাতে ভিজিট করি এখন। আচ্ছা ভাই, 2 থেকে 3 মাস সময় লাগবে, বাইরে কিছু বলবে না এতদিন সময় লাগিচ্ছে? না না, আপনি তো ফ্রি সাইটে করতেছেন, ওরা তো জানে যে ফ্রি সাইটে কত টাইম লাগবে। ফ্রি সাইডে করলাম, 2 থেকে 3 মাস সময় দিল, বাইরের পরে আবার জিজ্ঞেস করতেও তো পারে যে এত সময় লাগতেছে কেন আমাদের দিয়ে করতে। না, এরকম কিছুই বলবে না, কারণ জানে এটা ফ্রি সাইট আপনি ব্যাকলিংক করতেছেন। যদি পেইড সাইটে করেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে বললো যে 24 ঘন্টায় পাবলিশ করে দিবে। তাহলে Free প্রুফটা site- কি দেখাবো ভাইয়া? হ্যাঁ, আমরা ওই যে এক্সেল ফাইল রেডি করবো, সেই জন্যই তো যে লাইট শটটা আমরা ডাউনলোড করে নিলাম, ওটাই আমাদের প্রুফ দেখাবো স্ক্রিনশট। আচ্ছা, এই যে বাইরের ওয়েবসাইটটাতে আসলাম, এখন হচ্ছে এই যে ওয়েবসাইটের থেকে টাইটেল লাইট নিতে হবে। শটটা কি ভাইয়া, লাইট শটটা কি খালি স্ক্রিনশটের জন্য ব্যবহার করা হবে? হ্যাঁ, আমার তো ইয়ে আছে ভাইয়া, ফেস্টন ক্যাপচার আছে, এটা দিয়ে হবে না তাহলে? ওইটা আমি ইউজ করি নাই, দেখতে হবে। না, আচ্ছা, এই যে আমরা স্ক্রিনশট করতে টাইটেলটা পারি এখন আমি। কপি করে নিয়ে নেই, লাইট শট লাগবে। ভাই আপনি যেটা ইউজ করেন ওটা হচ্ছে লাইট শট, অনেক বেটার। কন্ট্রোল সি, আমরা হচ্ছে এখান থেকে একটা টাইটেল নিয়ে নিলাম, এই টাইটেলটাও কিন্তু বায়ার আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, টাইটেল এই যে কন্ট্রোল পেস্ট করে দিলাম টাইটেলটা। এখন বলতেছে ইউআরএল, তো এখানে বায়ারের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে দেই, ওয়েবসাইট দিলাম। এখন হচ্ছে এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের লিমিটেশন হচ্ছে আপনার 1000 ওয়ার্ড, 1000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিতে হবে। কারণ বায়ার তো আমাদের ডেসক্রিপশনও দিয়ে দিছে, এই যে ডেসক্রিপশন ওনার, এই ডেসক্রিপশনটা আমরা এখানে কপি করে দেই, ডেসক্রিপশন দিলাম। দেন বলতেছে কি মেটা কিওয়ার্ডস, কিওয়ার্ড যদি বায়ার আমাদের নাও দিয়ে দেয় আমরা কিন্তু ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো বের করতে পারি। তো এখানে হচ্ছে কিছু কিওয়ার্ড দিয়ে দেই, তাহলে আমি এই কয়টা কিওয়ার্ড দিয়ে দিলাম ওয়েবসাইট রিলেটেড। তারপরে বলতেছে মেটা ডেসক্রিপশন, এই যে এখানের যে ডেসক্রিপশনটা লিখছেন ওই ডেসক্রিপশনটা এখানে কপি করে দিবেন। এইখানে দুইটা অপশন, ডেসক্রিপশনের দুইটা অপশন থাকার একটাই কারণ যে বায়ার যদি আপনাকে কখনো বড় ডেসক্রিপশন দিয়ে দেয়, এখানে তো লিমিট হচ্ছে আপনার 250 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দেওয়া আছে। যদি ডেসক্রিপশনটা অনেক বড় হয় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওই যে দেখা গেল 250 ওয়ার্ডের বেশি আছে আপনার ডেসক্রিপশন, বায়ার যে ডেসক্রিপশনটা দিয়ে দিছে সেটা 250 ওয়ার্ডের বেশি, তখন আপনি কি করবেন পুরো ডেসক্রিপশনটা তো ওই যে ডেসক্রিপশন বক্সে দিবেন, দেন ওই ডেসক্রিপশনটার একটু শর্ট করবেন, 250 ওয়ার্ডের ভিতরে করবেন, ওই 250 ওয়ার্ডের ডেসক্রিপশনটা এই যে মেটা ডেসক্রিপশনে পেস্ট করবেন, দুইটাই সেম থাকবে। তাহলে আমরা এই ডেসক্রিপশনটা এখন কপি করে এই যে মেটা ডেসক্রিপশন যে বক্স এইখানে এটা পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। তারপর বলতেছে কি ইউর নেম, এই ইউর নেমটা আমরা হচ্ছে ফেক মেল জেনারেটর দিয়ে নেম জেনারেট করে নিয়ে আসবো, ফেক নেম জেনারেটর দিয়ে।
Segment generator. আচ্ছা, এইখান থেকে একটা নেম আমরা এখন নিয়ে নিই। যে নেমগুলো জেনারেট করলাম, একটা নেম কপি করে এখান থেকে নিয়ে নিই। ইওর নেম বক্স এখানে পেস্ট করে দিলাম। তারপরে বলতেছে ইওর ইমেল। ইওর ইমেইলে এইখানে আমাদের যে মেইল আইডি আছে ওইটা দিয়েই সাবমিট করতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপরে এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় থাকে যে ক্যাটাগরি সিলেকশনটা। আপনি যদি সঠিক ক্যাটাগরি চুজ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি যে ব্যাকলিংকটা করতেছেন এটা তারা অ্যাপ্রুভ করবে না। এই জন্য হচ্ছে আপনাকে এইখান থেকে যে টপ যে অপশন লেখা আছে, এই টপ থেকে সঠিক ক্যাটাগরিটা আপনাকে এখন চুজ করে নিতে হবে। যে ক্যাটাগরিটা সুইটেবল আপনার ওয়েবসাইটের সাথে, বায়ারের ওয়েবসাইটের সাথে, ওই ক্যাটাগরি এখান থেকে চুজ করে নেবেন। বায়ারের ওয়েবসাইটটা ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন এই ক্যাটাগরি। আবার বায়ার আপনাকে বলে দিবে না যে আপনার ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটের এইটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি আপনাকেই খুঁজে বের করতে হবে। বায়ারের ওয়েবসাইটটাতে যদি ভিজিট করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির। এই ওয়েবসাইটটা ভিজিট করার পর এই যে এখানে যে টাইটেল, হেডিংস এইসব লেখা, ডেসক্রিপশন লেখা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটটা কি ক্যাটাগরির হতে পারে। নিউজ রিলেটেড একটা ওয়েবসাইট, তাহলে নিউজ ক্যাটাগরির ভিতরেই পড়বে। আমাদের ওই ক্যাটাগরিটাই খুঁজতে হবে, দেখতে হবে কোথায় আছে। এই যে ড্রপ ডাউন বাটন, এখানে ক্লিক করতে হবে, নিউজ রিলেটেড ক্যাটাগরি খুঁজতে হবে এখন।
নিউজ অ্যান্ড মিডিয়া, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে যাবে। তারপরে দেখতে হবে স্পেসিফিক নিউজ আছে কিনা কোথাও। হ্যাঁ, এই যে আছে, এই যে নিউজ। তো আমরা এই ক্যাটাগরিটা এখন সিলেক্ট করে দেই, নিউজ। তারপর রেসিপ্রোকাল লিংক ইউআরএল, আমরা তো রেসিপ্রোকালে করব না, এই ঘরটা ফিল আপ কখনোই করব না আমরা, এই ঘরটা এরকমই থাকবে। দেন জাস্ট হচ্ছে এই যে আই এগ্রি উইথ দ্য সাবমিশন রুলস, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এই যে কন্টিনিউ যে বাটন আছে, এই কন্টিনিউ এ ক্লিক দিতে হবে এখন। কন্টিনিউ এ ক্লিক দেওয়ার পর আমাদের হচ্ছে এখন একটা এক্সেল ফাইল রেডি করতে হবে বায়ারের কাজের জন্য। ফাইলটা এখন আমরা রেডি করি। ভাইয়া আপনি যেখানে ইমেল দিলেন ওখানে কি ফেক মেলটা দিলে হবে? ফেক মেল দিলে অনেক ওয়েবসাইট আছে তারা লিংকটা পাবলিশ করবে না। আর ফেক মেল তো এটা টেম্পোরারি মেল হয়, লং লাস্টিং মেল তো হয় না। এই যে লিংকটা কিন্তু বললো যে 2-3 মাস ওরা রিভিউ করবে এটা, সেই ক্ষেত্রে ওই মেল দিলে তো অ্যাপ্রুভ হবে না। আপনি আপনার মেল দিয়েই পাবলিশ করতে পারবেন এবং এখন আপনি আরো লিংক ওইখানে সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। লিংকটা সাবমিট হইলে আপনার কাছে একটা ইউআরএল যাবে। আচ্ছা, লিখলাম যে ডিরেক্টরি সাবমিশন রিপোর্ট ফর রিপোর্ট, এই ওয়েবসাইটের জন্য করলাম, তো ওয়েবসাইটের নেমটা এখানে দিয়ে দিলাম। এখন এই যে জাস্ট দুইটা ঘর এইভাবে ফিল আপ করলেই হবে। মার্জ এন্ড সেন্টার করে দেই। প্রথমে হচ্ছে আমাদের এসএল নং থাকবে, মানে সিরিয়াল নাম্বার কয়টা আমরা লিখবো, ওই সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে সাইট ইউআরএল, সাইট ইউআরএল এসএল নং সাইট ইউআরএল। দেন হচ্ছে আমাদের সাইট ইউআরএল এর পরে কি হবে বলেন তো কেউ? লাইভ লিংক। হ্যাঁ, সাইট লিংক ভাইয়া। লাইভ লিংক। তারপর হচ্ছে আমরা যে নেম ইউজ করলাম এখানে ওই যে ইউজার নেমটা দিয়ে দিব, ইউজার নেম। ইউজার নেম, ইমেল। না, ইমেল লাগবে না, ইমেল পাসওয়ার্ড লাগবে না। দেন হচ্ছে স্ট্যাটাস, আপনি যদি বাইরের জন্য আলাদা করে মেল তৈরি করেন সেই ক্ষেত্রে দিতে পারেন, কিন্তু আমি তো কোনো মেল তৈরি করব না, আর এই মেলটা দিয়েই সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, এখন এই ট্যাবটা কেটে দেই, এই ফেক নেম কিন্তু আমাদের জেনারেট করা শেষ। নাওশিজ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? তো ভাইয়া আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ।
অনেক আগে খোলা থাকলে বাবা ওটা ক্যান্সেল করে দিন। আচ্ছা হ্যাঁ নতুন করে আচ্ছা, এই যে উম্মেহানি আশা আপু, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে ক্লাস করতেন তাই না? জি ভাইয়া এখনো করি। আচ্ছা, ও আচ্ছা, দুইটা একসাথে কন্টিনিউ করতেছেন? জি ভাই এটা নতুন শুরু হয়েছে আর ওটা শেষের দিকে তো এই জন্য একসাথে। আচ্ছা ঠিক আছে। মানে দুই দুই নৌকায় পা দিতে যে আবার দেখেন যে মানে পড়ে না যান, দুইটাই মানে কভার করবেন, মানে আপনি মানে একটা কভার করতে যে আরেকটা ছেড়ে দিয়েন না। এই জন্য আমরা মানে প্রথম থেকে যেটা চেষ্টা করছিলাম যে মানে একসাথে দুইটা কোর্স করতে দেই না, এই জন্যে। কারণ দুটাই কন্টিনিউ করতে পারে না, একসময় দেখা যায় যে দুটাতে পিছিয়ে পড়ে। তো ম্যানেজ করে চলবেন যদি পারেন। জি ভাইয়া। জি ঠিক আছে। আচ্ছা, এই যে হাসিবুল ইসলাম আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া এখানে অনেকেই আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়েব ডিজাইনের কি নতুন কোনো ব্যাচ চালু করছে নাকি আর? ওয়েব ডিজাইনের হ্যাঁ সম্ভবত চালু করবেন হয়েছে। করবে না ভাই, ভাইয়া মনে হয় আর আমাদের বেচটা লাস্ট ব্যাচ। তবে ডিজিটাল মার্কেটিং এর আরেকটা ব্যাচ চালু হয়েছে দেখলাম। ইনস্ট্রাক্টর আলাদা? হ্যাঁ আপনি এলে ভালো হতো। ঠিক আছে ভাই, এই যে সিরিয়াল নাম্বার, হ্যাঁ সিরিয়াল নাম্বার হচ্ছে এখন এটা অটো ফিল আপ করে দেই। আমি আর কত নিব ভাই? হ্যাঁ আপনি সেরা। দেন হচ্ছে সাইট ইউআরএল। সাইট ইউআরএলটা হচ্ছে এই যে usa-listing-directory.com বলছি। আপনাদের ক্লাস এই যে 1টা বাজে শেষ করে আবার 2টা বাজে আবার নতুন করে ক্লাস আছে। তারপরে আবার ওই যে রাতের ক্লাস দেখা যায় রাত 9টা 10টা বেজে যায় এখন। জি ভাই, এখন তো দেখি রাতে 10টা বাজে যায়, শেষ হওয়ার নাম নেই। হ্যাঁ সবাই যে একটু এক্সাম দিচ্ছে। ভাই তাহলে তো আপনার তো কোনো সময় মনে হয় ফাঁকা নাই, খাওয়া দাওয়ার সময় মতো ঠিক মতো পান না। ওই রকমই। আর ভাই যেটা যে আপনাকে ছবি দিয়ে পাঠাচ্ছিলাম না আমি, হ্যাঁ ওই ভাই আমার ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে একবারে আজীবনের মতো। আপনার একটা পিসিতে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তাই বলেন তো? এটাতে 4টা। একটা পিসিতে এত অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। আপনি এখন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে নতুন অ্যাকাউন্টটা আপনার ব্যান হইতে পারে। ভাবতেছি ফোন থেকে করবো নাকি। ফোন থেকে কি এর আগে অ্যাকাউন্ট করা হয়েছে? না ভাই ফোনই পারলাম না, তাহলে 6 তারিখে ফোন পাইছি। ফোন থেকে করেন, আর পারলে একটু উইন্ডোজ সেটআপটা দেন। ভাই আমার উইন্ডোজ নষ্ট হয়ে গেছে, আমার উইন্ডোজ আবার নতুন করে দিতে হবে। হ্যাঁ উইন্ডোজ সেটআপ দেন, দিয়ে হচ্ছে মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে অ্যাক্টিভ থাকে। তাই করতে হবে, কিন্তু ভাই উইন্ডোজ ভালো উইন্ডোজ নিতে হবে আবার। আপনি এত অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করছিলেন? বুঝতে পারি নাই, এই যে যখন বুঝতাম তখন একটা ক্রিয়েট করতাম। আপনার দেখে দেখে যে সবাইকে এখন সাজা দিলেন না, হ্যাঁ তখন দেখে দেখে খুব সুন্দর করে রেডি করছি যে আপনারা দেখো। ঢুকছি আর দেখি আর ঢুকতে দেন, একটা ঢুকতে দেন এখন দেখে একবার বের করে দিলে অ্যাকাউন্ট থেকে দিবে না। পরে আবার ঢুকতে লাগছে। হ্যাঁ আপনার পরে আইডি ঢুকলাম এখন আর ট্র্যাকিং এ আছে, আপনাকে আর দিবে না। আপনি নতুন করে অ্যাকাউন্ট করতে গেলেই আপনাকে ওরা ব্যান করে দিবে। অ্যাকাউন্ট কেবল রেডি করছি ভাই, দেখেন আমি কেবল দেখাচ্ছি যে কিছুটা রেডি করেছি আর কিছু কমপ্লিট করলে হবে। এখন দেখাবো আপনাকে, আর হচ্ছে অ্যাকাউন্টটা একবার ফুল কমপ্লিট করবো। ঠিক আছে। অ্যাকাউন্টের লিঙ্কটা দিতেছি দেখেন।
আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে লাইভ লিংক দিতে হবে। হ্যাঁ, এই যে লাইভ লিংক, এই সাইটটাতে কিন্তু লাইভ লিংক নাই। আমরা যে আর্টিকেলটা সাবমিট করলাম এখানে জাস্ট লেখা আছে লিংক সাবমিটেড এন্ড অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, এই কথাটা লেখা আছে, কিন্তু এখানে কিন্তু কোনো লাইভ লিংক দেখাচ্ছে না। লিভ নিয়ে আসতে পারবেন না, ওই লিংকটা নিয়ে আসতে পারবেন না। সেই ক্ষেত্রে এই যে এখন আমাদের হচ্ছে ওই যে লাইট শট যেটা ডাউনলোড দিলাম, ওই লাইট শটটা এখন কাজে লাগবে। আপনার কিবোর্ডের হচ্ছে পিআরএনটি এইচসিআর একটা বাটন আছে, অথবা লেখা থাকবে যে পিআরটি এইচসিআর, কিবোর্ডের একটা বাটন আছে, ওই বাটনটা এখন প্রেস করবেন। প্রেস করলে এই যে ওই যে অপশনটা আসছে, এইটা দিয়ে এই যে এইখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করে দিলাম, লিংক সাবমিটেড এন্ড ওয়েটিং ফর অ্যাপ্রুভাল কথাটা কিন্তু এর ভিতরে আছে। দেন এইটারে এখন লিংক আপ করতে হবে আমাদের। জি, এইটাকে হচ্ছে যে ক্লাউড যে আইকন দেখতেছেন এটা থেকে লিংক করতে হয়। আর এই যে এইটা হচ্ছে আপনার ছবি আকারে আসবে, এখানে ক্লিক করলে এটা ছবি আকারে শো করবে। আমাদের হচ্ছে লিংক লাগবে, এখানে কিন্তু লেখা ছিল যে লাইভ লিংক বা সাইট লিংক যেটা ছিল, ওই লিংকটা দেওয়ার জন্য এই যে ক্লাউড যে আইকন দেখতেছেন এই আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করলে এই যে আপলোডিং ইমেজ, এখন কিন্তু এই যে একটা লিংক হয়ে গেছে, এই লিংকটা জাস্ট কপি করতে হবে। লিংকটা কপি করে এই যে লাইভ লিংক অপশন আছে এইখানে পেস্ট করতে হবে। এই লিংকটা যে হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে আপনি এই যে নতুন একটা ট্যাবে এই লিংকটা কিন্তু পেস্ট করে দেখতে পারবেন। স্ক্রিনশট বা লাইভ শট, এই যে কিন্তু দেখা যাচ্ছে লাইভ লিংক যে হচ্ছে আমাদের দিতে হবে, যেটা ইউজ করেছি ওই এখানে পেস্ট করতে হবে। ভাই স্ক্রিনশটটা নিলেন, এটাই যদি আরেকবার একটু দেখাইতেন। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে ইউজার নেমটা এই যে এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে স্ট্যাটাস, এটার স্ট্যাটাস আমাদের হবে হচ্ছে পেন্ডিং, PENDING, পেন্ডিং, কারণ এই লিংকটা লাইভ না, এই লিংকটা হচ্ছে আপনার পেন্ডিং এ আছে, এখনো অ্যাপ্রুভাল করতে কিন্তু আর টাইম নেবে। সেই জন্য আমরা লিখে দিলাম এটা হচ্ছে পেন্ডিং। আমরা যদি 10-12টা কাজ করি ডিরেক্টরি সাবমিশনের, তাহলে যে এই দুইটা ঘরই জাস্ট ফিল আপ করতে হবে, আর এই ঘরগুলো কিন্তু অটো ফিল আপ হবে। তো অটো ফিল আপ করে দিই। আচ্ছা ভাই, যখন কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন তো এখানে তার স্ট্যাটাস তার পেন্ডিং থাকবে না, না? না না, আচ্ছা এখন আরেকটা ডিরেক্টরি করে দেখাচ্ছি। ইমেল তো দেই নাই এখানে, ইমেল লাগবে না, আমার নিজের ইমেল দিয়ে করা, তো ইমেল দিতে হবে না। আপনি যদি ডিরেক্টরি করেন তাহলে ইমেল দিয়ে নেবেন। বায়ার যদি বলে দেয় তাকে ইমেল প্রোভাইড করতে হবে, সেই ক্ষেত্রে। বায়ার যদি না বলে তাহলে দিতে হবে না, বায়ার তো বলবে না নরমালি। আমরা করছিলাম হচ্ছে যে ইউএসএ ডিরেক্টরি লিস্ট, এই সাইটটাতে করেছিলাম। এখন অন্য একটা সাইটে করে দেখি ডিরেক্টরি, যেমন এই যে মার্কেটিং ডিরেক্টরি একটা সাইট আছে, এইটাতে দেখি হয় কিনা। এইখানে এই সাইটে ডিরেক্টরি সাবমিশন করার জন্য এই যে সাবমিট লিংক কিন্তু লেখা আছে, তাহলে সাবমিট লিংকে ক্লিক করতে হবে। সাবমিট লিংকে ক্লিক করার পর এই যে নিচে অপশন কিন্তু আছে রেগুলার লিংক রিভিউ ইউজুয়ালি টেক 8 থেকে 10 উইকস, তার মানে 2-3 মাস টাইম লাগবে লিংক অ্যাপ্রুভাল হতে। এটা ফ্রি, তার মানে আমরা এইখানে তাহলে ক্লিক করব। এখন এই যে আমাদের বলতেছে একটা টাইটেল দিতে, টাইটেলটা এখন দিয়ে দিলাম। এই যে টাইটেল,
বাইরের ওয়েবসাইট থেকে কপি করে দিয়ে দিলাম। তারপর বলতেছে কি ইউআরএল ফিল আপ করতে, ইউআরএল বক্স। তো আমাদের ওয়েবসাইটটা এখন এই যে পাবলিক সাবমিট করে দিলাম ওদের কাছে। আর ডেসক্রিপশন, এই সাইটে সর্বোচ্চ ডেসক্রিপশন নিবে হচ্ছে আপনার 800 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিতে পারবেন, এর বেশি পারবেন না। তো এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিই বাইরের ওয়েবসাইট থেকে কপি করে এনে। ডেসক্রিপশন দিয়ে দিলাম। আমলে তো সমস্যা নাই। না না, ডেসক্রিপশন নরমালি ছোটই হবে, বেশি বড় হবে না। তারপরে বলতেছে কি মেটা কিওয়ার্ডস, এখানে যে আপনার মেটা যে কিওয়ার্ডস গুলো আছে ওইগুলো দিয়ে দিবেন। এসইও কোয়াক দিয়ে বের করবেন যদি বায়ার না দিয়ে দেয় সেই ক্ষেত্রে। আর যদি বায়ার দিয়ে দেয় তাহলে তো দিয়েই দিল, না দিয়ে দিলে আপনি এসইও কোয়াক দিয়ে মেটা ডেসক্রিপশনটা বের করে নেবেন। মেটা কিওয়ার্ড মেটা ডেসক্রিপশন দুইটাই বের করে নেবেন তখন। তারপরে বলতেছে হচ্ছে মেটা ডেসক্রিপশন, এখানে এখন এই যে মেটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটাই কপি করে এখানে পেস্ট করবেন। ইউর নেম, নেম দিয়ে দিই, ইমেইল আইডি দিয়ে দিলাম, দেন হচ্ছে ক্যাটাগরি, এখন ক্যাটাগরিটা চুজ করে দিই। নিউজ, উপরে ভাইয়া, উপরে আছে নিউজ। না ভাইয়া নিউজ এন্ড ব্লগ আছে, নিউজ ওর ব্লগ। ওইটাই দিচ্ছি, এই যে নিউজ ব্লগ। দেন হচ্ছে আই এগ্রি, আই এগ্রিতে দেওয়ার পরে যে কন্টিনিউ দিতে হবে। এই সাইটটাতে কিন্তু দুইটা অপশন, আগের সাইটে কিন্তু অপশন ছিল তিনটা, একটা রেসিপ্রোকাল লিংকের অপশন ছিল, বাট এই সাইটের অপশন হচ্ছে কিন্তু জাস্ট দুইটা অপশন। কন্টিনিউ দিয়ে দিই। এই যে লিংক সাবমিটেড এন্ড ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। প্রথমে হচ্ছে আমাদের সাইট ইউআরএলটা দিতে হবে, এই যে এটা হচ্ছে সাইট ইউআরএল। তাহলে এই সাইট ইউআরএলটা এখন আগে পেস্ট করি, এই যে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে হচ্ছে লাইভ লিংক দিতে হবে। লাইভ লিংক ওই যে আপনার কিবোর্ডের পিআরএনটি এসসিআর বাটন অথবা পিআরটি এসসিআর লেখা থাকবে, আর নিচে লেখা থাকবে এসওয়াইএস আর কিউ। ওইটাতে ক্লিক করে জাস্ট হচ্ছে যে এই অপশনটা যখন আসবে তখন আপনার মাউসের লেফট বাটনে প্রেস করবেন, মাউসের লেফট বাটনে প্রেস করে সিলেক্ট করবেন। এই যে দেন হচ্ছে এই যে ক্লাউড আইকন যেটা দেখতেছেন, ক্লাউড আইকন, এই ক্লাউড আইকনে ক্লিক দিতে হবে। ক্লাউড আইকনে ক্লিক দেওয়ার পর এই যে লিংক কিন্তু এখন চলে আসছে, জাস্ট এই লিংকটা কপি করতে হবে। কপি করে এই যে লাইভ লিংক এইখানে এখন পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আর এই যে এই ঘরগুলো কিন্তু আগেই ফিল আপ করা ছিল। এটা লিংক সব সময় আপনার পেন্ডিং হবে, এই লিংক কখনো অ্যাপ্রুভ হয় না, এটা পেন্ডিং এ থাকে সব সময়। এখন বুঝতে পারছেন ডিরেক্টরি সাবমিশন? হ্যাঁ ভাইয়া। আর এক্সেল ফাইলটা তো সাজাইতে পারবেন, এগুলো ম্যাক্সিমামই সেম ব্যাকগ্রাউন্ড গুলো। জি স্ক্রিন শেয়ার দেন, আপনি যাবো, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। তবে আমি যে দুইটা সাইটে দেখাইলাম, দুইটা সাইট তো খুঁজে পেতে সমস্যা নেই, কিন্তু আপনি ট্রাই করেন দেখবেন অনেক সাইটে প্রবলেম হবে যে আপনি ব্যাকলিংক করতে পারবেন না, অ্যাপ্রুভ করবে না। এই দুইটা সাইট জানা ছিল তো তাই এই দুইটা সাইট দিয়ে দেখাইতে পারলাম।
সহজেই। আচ্ছা ভাইয়া, মার্কেট প্লেসের বাইরে যেগুলা ইনকাম হয় আমাদের, ওগুলা কি এই ইসে এলইডিপি তে দেখানো যাবে? না না, ওইটা দেখানো যাবে না। টিপি থেকে কোর্স করতেছেন, এই কোর্সের মাধ্যমে যে টাকা আয় করবেন হয়তো এটা দেখানো হতে পারে। না, কোর্সের আপনার লাইট মাধ্যমে শট আছে? না, মার্কেট প্লেসে ডলার থাকলেই হবে, ওইটা দেখানো যাবে। আপনি যাবো, আপনার কি লাইট শট আছে? লাইট শট না থাকলে ডাউনলোড হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একটু আগে ডাউনলোড দিছি। ও আচ্ছা, ঠিক আছে। পিন আপ করে রাখছে। অন্য সাইটে করেন, এই সাইটগুলোতে তো আমিই করলাম। উম্মে হানি আশা আপুকে আছেন? জি ভাইয়া। আপনি কি ইসের গ্রাফিক ডিজাইনের ব্যাচে আছেন না? কোন ওই যে লাস্ট ব্যাচে? ওয়েব ডেভেলপমেন্ট। ওই আপু লাস্ট ব্যাচ কত বেচে ভাই? 72 বেচে? না, আমার ছোট ভাই গ্রাফিক ডিজাইনের একটা নতুন ব্যাচে করে, তো তো ওইটা কেবল এসে দেখে বললো যে এই আপু তো আমাদের সাথে আছে। না না, 72 বেচে। হতে পারে। 72 বেচে আমি আছি। আমি 62 তে আছি, 67 এ আছি। কি সাইট খুঁজে পাইতেছেন না? ভাইয়া সাবমিট লিংক তো কয়েকটাতে আসে না। সাবমিট লিংক অথবা পোস্ট লিংক লেখা থাকবে। ভাই রেকর্ডিং কি অফ করে দেবো? নতুন কোন টপিক ধরবেন আপনি আজকে? আর ভাই রেকর্ডিং অফ করবে কেন? থাক, জি ভাই। রেকর্ডিং থাক ভাই, যত ক্লাস রেকর্ডিং। ভাইয়া লিস্টিং এ দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাড লিস্টে ক্লিক দেন, দেখেন আসে কিনা, তারপরে অপশনটা দেখতে হবে, অপশন আসে কিনা। এটার তো ঝামেলা এটাই তো, সাইট খুঁজে পাবেন না সহজে, প্রচুর প্র্যাকটিস করতে হবে এই সাইট গুলো বের করার জন্য। জি ভাই, ব্যাকলিংকের মধ্যে শুধু ডিরেক্টরি সাবমিশনেই বেশি কষ্ট আর কি। কিন্তু কাজটা তো সহজ। কাজ সোজা, ওই যে এই সাইট খুঁজে পাওয়া যায় না, প্লাস ওই যে স্ক্রিনশট নিয়ে রাখা লাগে সাথে সাথে। ভাইয়া অ্যাড লিস্টিং এ দিলে আসে না কোনো কিছুই। তাহলে তো আসবেন, তাহলে এই সাইটে হবে না। আপু আপনি
জাহিদুল ভাই আছেন? জাহিদুল ভাই ভাইয়া রেকর্ডিং অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেন। দেখি কয়টা নেওয়া যায়, শিওর জানা, তবে ব্যাকলিং এর ক্লাস মিলে আর লাস্টের দিকে আরো হবে। এখন আপাতত আর একটা হতেও পারে, নাও হতে পারে, এটা কালকে সকালে বলতে পারবো। স্পেসিফিক ভাবে টার্গেট নিয়ে মানে ওইভাবে সেট করা না প্ল্যান গুলো। ভাইয়া আমরা কি লাস্ট ব্যাচ? কিসের লাস্ট ব্যাচ? এলইডিপি? জি। না না, এলইডিপি তে তো ব্যাচ আরো চলতেছে, আরো তো হবেই ডিজিটাল মার্কেটিং এর। আপনার কি লাস্ট নাকি? হ্যাঁ, এটা বলতে পারেন আমার লাস্ট ব্যাচ আপনারা। তাহলে ভাই একটু বেশি করে শিখাই দিয়েন আমাদের। বেশি শিখতেছেন ভাই, এইগুলো আপনাদের সিলেবাসে নাই। যে ওয়ার্ড পেজ এসও যা শিখতেছেন এগুলো আপনাদের সিলেবাসে কিন্তু নাই। জি আপনাদের ভাইয়া। সিলেবাসের বাইরের টপিক। আপনাদের যেমন এই যে কন্টেন্ট রাইটিং এর কিন্তু 2 দিন ক্লাস আছে, দেখেন আমি ওইটা একদিনই শেষ করে দিছি। আর ওইখানে কন্টেন্ট রাইটিং এর ওরকম কিছুই কিন্তু লেখা নাই। আপনি যদি সিলেবাসের মডিউলটা দেখেন, এগুলো যা শিখতেছেন বাইরের গুলোই শিখতেছেন, আপনাদের সিলেবাসের বাইরেই। হ্যাঁ, মডিউলে 30টা ক্লাস আছে, মডিউল অনুযায়ী 30টা, আর 30টা হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইম পাসের ক্লাস। এগুলো যা শিখতেছেন এসইওর, এগুলো আপনার নিজের জন্য যেমন ইম্পর্টেন্ট, বাইরের কাজের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইট দাঁড় করাতে হলে তার ব্যাকলিংক করতেই হবে, ব্যাকলিংক ছাড়া কিছুই হবে না একটা ওয়েবসাইটের। অন পেজ এসইও করতে হবে, ওয়েবসাইটের সাথে সাথে অফ পেজ এসইওটাও করতে হবে। এইগুলো সবই হচ্ছে আপনার অফ পেজ এসইওর সাথে সম্পর্কিত। এবারে টোটাল কয়টা ক্লাস হবে? 50টা ক্লাস পাবেন আপনারা। ভাই আমার হয়ে গেছে। শেষের দিকে কি তাহলে ভাই মার্কেট প্লেস নিয়ে ক্লাস করবেন না? মার্কেট প্লেস মাঝখানেই হবে, এই তো আর কয়েকটা ক্লাস পরেই মার্কেট প্লেসে নিয়ে যাব। এটা বাধ্যবাধকতা না, এটা সম্পূর্ণ ট্রেনারের উপর নির্ভর করে। ভাইয়া আমার হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লোজ করে। তবে কালকে ইমেইলের ক্লাস নেব, কালকে আর ব্যাকলিংক দেখাচ্ছি না, কালকে ইমেইল। হ্যাঁ, ভাই ফেসবুক মার্কেটিং? জি হবে, সব মার্কেটিংই আশা করি পাবেন। আচ্ছা, এখন অন্য একজন স্ক্রিন শেয়ার দেন, আপনাদের তো একটা পর্যন্ত থাকতেই হবে। ব্যাকলিংটা আসলে কেমন জানি বোর লাগে, অনেকক্ষণ ধরে খুঁজার পর পাই না, আবার যে পাই কোনোটা লিংক পাই না। এসইও জিনিসটা এরকম ভাই, কিচ্ছু করার নাই। তবে একবার খুঁজে বের করার পর তো আর আপনাকে ওই কষ্টটা করতে হবে না।
বাইরের কাজের সময় তখন ইজিলি কাজগুলো করতে পারবেন। এখন যদি প্র্যাকটিসটা করে রাখেন তাহলে তো আর ওই যে রাতে আবার প্র্যাকটিস করতে হবে না, রাত জেগে আপনার গিগটা তৈরি করতে পারবেন। এখন যেহেতু টাইম আছে সেক্ষেত্রে করে রাখতে পারেন। আচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। ভাইয়া, আরো কি 5-6টা ক্লাসে পরে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবেন না? 5-6টা